আমি আজকে রান্না করছি বাটা মাছ হচ্ছে ঝোল, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো আদা জিরে বাটা দিয়ে। আমি আলু ঝিঙে কেটে রেখেছি, এখানে মাছ ভাজাও বসিয়েছি। মাছটা দেখো অলরেডি হয়ে গেছে, আমি মাছটা তুলে নেব। এই মাছটা আমি তুলে নিচ্ছি। এটা আমি আবার একটা মাছ ভাজতে দেবো আর একটু। মাছটা ভাজা হয়ে গেলে আমি ঝিঙে আলুটা দিয়ে ভালো করে আদা জিরে বাটা দিয়ে পাতলা একটা ঝোল বানাবো। দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে গেছে। আমি এবারে মাছের মধ্যে তেলের মধ্যে আমি একটু কালো জিরে দেবো। কালো জিরে দিয়েছি তেলের মধ্যে। দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো আদা সব আমি করে রেখেছি, আমি দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। এটা ভালো করে এটা ভেজে নিয়ে আমি ঝিঙেটা দেবো। ঝিঙেটা তেলের মধ্যে দিয়েছি। তেলের মধ্যে ঝিঙেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি একটু আলুটা দেবো। একদমই ঝাল হবে না, এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারে। ঝোলের মধ্যে আমি নুন দিলাম, হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবারে আমি এটা আলু দেবো। দেখো মশলাটা সবই ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আমি এবারে আলু দেবো। মাছের ঝোলটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটাতে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। ফুটে গেলে আমি জল দিয়ে মাছটা দেবো। ঝোলটা কিন্তু রেডি হয়ে এসছে, আলুটাও একটু সেদ্ধ হয়ে এসছে। ঝোলের মধ্যে এবার মাছটা দিয়ে দিই আস্তে আস্তে। দেখো মাছটা দিয়ে একটু ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। আমার ঝোলটা রেডি হয়ে যাবে ততক্ষণে। দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, আমি ঝোলটা এবার ঢেলে নেব। ঝোল আমার রেডি। দেখো